নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায়, আমি সাধুদের পরিত্রাণ, দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হই। আত্মশুদ্ধির অন্যতম সহায়ক মাধ্যম হলো প্রার্থনা। মনের পবিত্রতা রক্ষা এবং প্রার্থনা করার জন্য আমাদের সকলেরই মন্দিরে যেতে হয়। মন্দির হলো দেবতাদের স্থান। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিচিতি নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান দেবালয় দেখার জন্য। অনুষ্ঠানের পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি বাঁধন চক্রবর্তী পূজা। আজকে আমরা এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য রাঙামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএমে অবস্থিত কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরে। আজ আমরা কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি উপজেলা কাপ্তাই। এই কাপ্তাই উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে লুসাইকন্যা কর্ণফুলী নদী। আর এই কর্ণফুলী নদীর অদূরে অবস্থিত কর্ণফুলী প্রকল্প হরি মন্দির, যেটি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত। জানা যায় কর্ণফুলী পেপার মিলস লিমিটেড, যেটি কেপিএম মিল নামে পরিচিত, সেটি ১৯৫৩ সনে প্রতিষ্ঠিত হয়। কর্মের সুবাদে অনেক সনাতন ধর্মাবলম্বী কারখানায় চাকুরিতে যোগদান করে। সনাতন ধর্মাবলম্বীদের আবেদনের প্রেক্ষিতে তাদের প্রয়োজনে কয়লার ডিপো এলাকায় কলোনিতে হাফ ওয়াল এবং টিনের ছাউনি দিয়ে কেপিএম কর্তৃপক্ষ ২ কক্ষ বিশিষ্ট একটি মন্দির ১৯৫৫ সনে নির্মাণ করে দেন।
সহায় বুদ্ধিবোধিতাং ভগবতানানুসয় ব্যাসয় গতিতাং পুরাণ ভুলিলামোরে মহাভারতম অদ্বৈতম বিদুষিণী ভাগবতে মাসুতসতিনী অমৃতং সন্দদামি ভগবদ্গীতে ভবদেশিনী মুখং করোতি বাচালং পঙ্গুলং লয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে মন্দিরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কার্যকরী সভাপতির কাছ থেকে কিছু জেনে আসব। আমরা 1953 সনে কর্ণফুলী পেপার মিল স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পরে সনাতনীবৃন্দ যারা কর্মরত ছিলেন, শ্রমিক কর্মচারী কর্মকর্তা, তাদের ধর্মচর্চার সুবিধার্থে কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরিমন্দির স্থাপিত হয়। সেই থেকে এটা হলো 1999 সনের মাঝামাঝি সময়। আমরা সেটা করতে গিয়ে আমরা এলাকার সনাতনীবৃন্দ যারা আছি আমরা সকলে মিলে আমরা তখন এটা ছিল একটা চুনাবাটি এলাকা। এটাকে মাটি কাটা থেকে শুরু করে আমরা এই বৃহৎ যে কাজগুলো ছিল, এটা প্রাক্কালে অর্থাৎ মন্দির নির্মাণ প্রাক্কালে যেটা করার কথা সেটা করে আমরা আস্তে 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 ধীরে 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 আমরা এটাকে সমতল করি। পরবর্তীতে বিভিন্ন সরকারি অনুদান নিয়ে আমরা প্রথমে আমরা এই গীতা ভবনটা তৈরি করি, তারপর এই নাটমন্দিরটা আমরা উপস্থিত হয়। পরে আমরা সনাতনীবৃন্দ সকলের আর্থিক সহযোগিতায় এবং কায়িক পরিশ্রমে আমরা এই কর্ণফুলী প্রকল্প সৃজনের মূল মন্দিরটা যেটা আমাদের পিছিয়ে আছে সেটা আমরা তৈরি করি। এবং সেই থেকে আমাদের এই মন্দিরে বিভিন্ন পূজা পার্বণ থেকে শুরু করে আজকে পর্যন্ত এখানে এটা বছরে মহোৎসব হয়, একটা দুর্গাপূজা হয়, সরস্বতী পূজা হয়, কালী পূজা হয় এবং বিভিন্ন গুরুদের তাদের জন্মোৎসব, তিরোধান দিবস এবং এই অন্নকূট থেকে শুরু করে বৃহৎ পরিসরে অনেক কিছু অনুষ্ঠান আমরা বিভিন্ন হয়। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে মনে মনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। 1953 সালে আসলে আমাদের এখানে মন্দির সৃষ্টি হওয়ার ভিতরে আমাদের পূর্বপুরুষরা সৃষ্টি করেছিল। ওইখান থেকে আমাদের শ্রদ্ধেয় তখন অর্থ সম্পাদক বাবু তপন মল্লিক এবং বর্তমান যিনি কার্যকরী সভাপতি বাবু রতন মল্লিক, ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এত সুন্দর একটি মন্দির উপহার পেয়েছি। আসলে আমাদের এই মন্দিরে আপনার এই বাৎসরিক অনুষ্ঠানগুলোর মধ্যে আপনার মহোৎসব হয়, আপনার মহানাম যজ্ঞ হয়। এখানে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় বড় কীর্তনী দলগুলো এখানে আমরা আনার চেষ্টা করি। এখানে প্রায় আপনার হাজার হাজার ভক্তর সমাগম হয়। তারপর আপনার কালী পূজা হয়, অন্নকূট হয়, সরস্বতী পূজা হয়। চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের বারোগুনিয়া কেপিএম গেটে নেমে পায়ে হেঁটে 2 মিনিট এগিয়ে গেলেই আপনার চোখে পড়বে কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরিমন্দিরের দৃষ্টিনন্দন মূল ফটক। মূল ফটকটি দৃষ্টিনন্দন কারুকাজে সুসজ্জিত করা হয়েছে। মূল ফটকের নকশা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে করা হয়েছে। মূল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন ও সুপরিসর নাটমন্দির। এই নাটমন্দিরে ভক্তরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পরিচালনা করে থাকে। নাটমন্দির পেরিয়ে গেলেই আপনার চোখে পড়বে কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরিমন্দির। মূল মন্দিরের নকশা অতি সুনিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে। মূল মন্দিরে শ্রীহরির বিগ্রহ সদা পূজিত হয়। শ্রীহরির বিগ্রহটি ফুল, লতা, পাতা খচিত দৃষ্টিনন্দন সিংহাসনে রাখা হয়েছে। মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আলাদা দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। শ্রীহরি এখানে জাগ্রত।
শুদ্ধ ভক্তের মনের ইচ্ছা শ্রীহরি পূরণ করে দেন। আমাদের এই মন্দিরটা একটা সময় কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, অত্র এলাকায় কর্ণফুলী পেপার মিল চালু থাকায় অত্র এলাকার হিন্দু আবাসিক, অফিসার, কর্মচারী, কর্মকর্তা এবং শ্রমিকবৃন্দের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে মিলের দৈন্য দশার কারণে অর্থনৈতিক ক্রাইসিস আমাদের মন্দির পরিচালনায় আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী আমাদের যেসব সনাতনীরা বাইরে আছে, কর্ণফুলী পেপার মিলের বাইরে, ওনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় আমাদের মন্দিরের বাৎসরিক বিভিন্ন কার্যক্রমগুলো আমরা চালিয়ে নিয়ে যাই। হরি নাম সত্য, গুরু নাম সত্য, ওরে এইটুকু সঙ্গে যাবে, অসার সংসারে মায়ার সাগরে সকলি পরিয়ার রবে। হরি নাম সত্য, গুরু নাম সত্য, হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে যাবে, অসার সংসারে মায়ারে সাগরে সকলে পরিয়ার রবে, অসার সংসারে মায়ারে সাগরে সকলে পরিয়ার রবে। অনিত্য ধন লইয়া কর টানা টানি, নিত্য হরির নাম কর জানা জানি, অনিত্য ধন লইয়া কর টানা টানি, নিত্য হরির নাম কর জানা জানি, গুরু হয়ে কান্দারি দেবে ভব নদী পারি, গুরু হয়ে কান্দারি দেবে ভব নদী পারি, হাসিতে খেলিতে চলে যাবে, অসার সংসারে মায়ারে সাগরে সকলে পরিয়ার রবে। আমার এই মন্দিরে নিত্য নৈমিত্তিক ত্রিসন্ধ্যা অর্থাৎ 3 বেলা ভোগ হয়, প্রাতে বাল্যভোগ, সাথে আরতি হয়, মধ্যাহ্নে রাজভোগ হয় এবং আরতি হয়, সন্ধ্যার সময় আমাদের এখানে প্রার্থনা হয় নিয়মিত। প্রার্থনায় সবাই উপস্থিত থাকেন, এখানে মন্দির কমিটির যারা আছেন তারা সবাই উপস্থিত থাকেন, আমরা একসাথে প্রার্থনা করি। আমাদের বৃহস্পতিবার, সাপ্তাহিক বৃহস্পতিবার নিত্য নৈমিত্তিক গীতা পাঠ হয়। গীতা পাঠে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। আসলে এই মন্দিরটা হইল অনেক পুরাতন। আমি এই মন্দিরের আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান ঐক্য সবাই মিলে আমরা যে একটা ঐক্য আছি, এখানে আসলে আমরা এটা বলার বাইরে। আমরা কিন্তু কাপ্তের মধ্যে এটা কিন্তু মানে বলার মতো না, আমরা যে একটা ভাতৃত্ববোধ বজায় আছি আমরা সবাই মিলে। 1973 সনে নতুন কলোনি তৈরির পাশাপাশি কেপিএম কর্তৃপক্ষ মন্দিরটি পুনর্নির্মাণ করে দেন। 1974 সনে সনাতনী শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথম মহানামযজ্ঞ শুরু হয়। প্রথমে স্থানীয়ভাবে প্রণামী সংগ্রহ করে স্বল্প পরিসরে মহানামযজ্ঞ হলেও পরবর্তীতে আশেপাশের দোবাসী বাজার ও বড়ছড়ি এলাকায় ব্যবসায়ীবৃন্দ এবং ভক্তরা মহানামযজ্ঞ আয়োজনে এগিয়ে আসেন। মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে।
মন্দিরে নিত্য পূজা অনুষ্ঠিত ছাড়াও বাৎসরিক দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা অনুষ্ঠানের পাশাপাশি সাপ্তাহিক গীতাপাঠ, ভাগবত পাঠ এবং গীতা শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তোমরা গীতা করো সাধনা, গীতা করো বোঝনা, গীতা ভব পারে ঠিকানা, গীতা ভব পারে ঠিকানা। তোমরা গীতা করো সাধনা, গীতা করো বোঝনা, গীতা ভব পারে ঠিকানা, গীতা ভব পারে ঠিকানা। গীতায় আছে শ্রীকৃষ্ণের বাণী, সাধনায় পাবে চরণ কানি। গীতায় আছে শ্রীকৃষ্ণের বাণী, সাধনায় পাবে চরণ কানি। ভক্তিভাবে পাঠ করিলে, ভক্তিভাবে পাঠ করিলে মিটবে সকল মনে বাসনা, মিটবে সকল মনে বাসনা। গীতা ভব পারে ঠিকানা, গীতা ভব পারে ঠিকানা। আসলে আমাদের এই ওয়ার্ডে এই 3টি সম্প্রদায় বসবাস করে আসছেন। আমাদের বৌদ্ধ ধর্মের যারা সম্প্রদায় আছেন তারাও আছেন, আমরা আছি এখানে, আমাদের মুসলিম ধর্মের যারা আছেন তারাও আছেন। তো আমরা এখানে যে অনুষ্ঠানগুলি হয় একেবারে সব মানে সম্প্রদায়ের সম্মিলিত একটা মৈত্রিক বন্ধন। সবাই এখানে এসে আমাদের এই অনুষ্ঠান মালা তারা নিজেরাই এটা সাহায্য সহযোগিতা করেন এবং আজ পর্যন্ত এখানে আমাদের এই মন্দিরে আজ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। তার জন্য আমি আসলে আমার এই ওয়ার্ডের যেই সম্প্রদায়ের মানুষগুলি আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এখানে মোট কথা এখানে একটা মৈত্রিক বন্ধন, এখানে সম্প্রীতির বন্ধনে আমরা আছি। তো রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার একটি স্বনামধন্য মন্দির। এখানে আপনারা সবাই জানেন পুরো রাঙ্গামাটি পুরো বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী একটি তাৎপর্যপূর্ণ হরিমন্দিরে আমরা চেষ্টা করেছি আমাদের সকল বাৎসরিক এবং মাসিক দৈনিক প্রোগ্রামগুলো সচল রাখার জন্য। তো সংশ্লিষ্ট যারা এই মন্দিরের সাথে সংযুক্ত আছেন তাদেরকে শুরুতেই আমার সশ্রদ্ধ চিত্তে প্রণাম নিবেদন করছি, যারা এই মন্দিরকে একটি মডেল মন্দির হিসেবে এখনও ধরে রাখার আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তো এখানে যে উৎসবগুলো আমরা করতে পেরে সমর্থ হয়েছি, এখানে আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সব ধর্মের সমন্বয়ে আমরা এই প্রোগ্রামগুলো চালিয়ে নিয়ে যাই। এক কথায় অসাম্প্রদায়িক চেতনার একটি স্পষ্ট উজ্জ্বল দৃষ্টান্ত বলতে পারেন। কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরটি এই অঞ্চলের মানুষের কাছে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও পরিচিতি লাভ করেছে। এই মন্দিরের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। দুস্থ অসহায় মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠান, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এছাড়া প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার মন্দিরে আগত সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়। মন্দিরের নিরাপত্তার জন্য মন্দিরে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। সুপ্রিয় সুধী, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সকলকে নমস্কার।